2001 সালে বিএনপি জামাতের যে 2/3 ম্যান্ডেটের সরকার, ওই সরকারের দেশে সুশাসন দিতে পারে নাই, 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছেন। নিন্দা জানাই। আমরা সরকারকে বলবো পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি, বিকল্প জ্বালানির দিকে অবিলম্বে ঝুঁকেন, না হয় বাংলাদেশ দীর্ঘদিনের জন্য জ্বালানিতে একটি পঙ্গু রাষ্ট্র পরিণত হবে। প্রিয় উপস্থিতি, আজ আমরা দেখতে পাচ্ছি সরকার বিভিন্নভাবে বলার চেষ্টা করছে তারা আন্দোলন দমন করবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা সংবিধানের দোহাই দিয়ে 1996 সালে তত্ত্বাবধায়কের মতো একটি সেটেল ইস্যুতেও আপনারা গায়ের জোরে ইলেকশন করেছেন। তত্ত্বাবধায়কের মতো সেটেল ইস্যুটা আপনারা ধ্বংস করেছেন, কিন্তু জনগণের আন্দোলনের তোপে আপনারা ওই নির্বাচন বাতিল করতে বাধ্য হয়েছেন এবং তত্ত্বাবধায়ক মেনেছেন। আমরা আপনাদেরকে বলবো অবিলম্বে আপনারা জনগণের এই গণভোটের রায় মেনে নিন এবং এই জুলাই সাংবিধানিক যে অধ্যাদেশ এগুলো মেনে নিন। এই অধ্যাদেশগুলো যদি আপনারা হাত দেন, আপনারা তাহলে জেনে বুঝে হাত দিবেন। আপনারা কি সরকারে থাকতে চান কি চান না, এটা বুঝে আপনারা এগুলোতে হাত দিবেন। আপনারা যদি মনে করেন আপনাদের 2/3 ম্যান্ডেট, এই ম্যান্ডেটে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনাদের স্মরণ থাকা উচিত 1973 সালের যে পার্লামেন্ট, শেখ মুজিবের পার্লামেন্টও 2/3 ম্যান্ডেট ছিল, ওই পার্লামেন্ট কার্যকর হয় নাই, এ দেশে স্থায়ী হয় নাই। 2001 সালে বিএনপি জামাতের যে 2/3 ম্যান্ডেটের সরকার, ওই সরকারের দেশে সুশাসন দিতে পারে নাই, 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছেন। 2008 সালে শেখ হাসিনার যে 2/3 মেজরিটির সরকার, সে সরকার ওই দেশের মানুষ সুশাসন দিতে পারে নাই, শেষ পর্যন্ত গণ বিস্ফোরণে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আমাদের সামনে 2/3 ম্যান্ডেটের অহংকার দেখাবেন না, এই অহংকার আপনাদের টিকবে না। অতীতের সরকার থেকে শিক্ষা নেন। অবিলম্বে আপনারা 70% গণভোটের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে শ্রদ্ধা জানান, আর না হয় আপনাদের যে 51% যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে আমরা ছুঁড়ে ফেলবো। সবাইকে ধন্যবাদ।